गुरवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमो। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री कृष्ण चैतन्य विजयते तमं गोविंद गोविंद हरे मुरारे, गोविंद गोविंद मुकुंद कृष्ण, गोविंद गोविंद रतंग पारे, गोविंद गोविंद नमो नमस्ते। गोविंदिति मंगलम गोविंदिति पावनम गोविंदिति भूषणम गोविंदिति जीवनम गोविंदिति तोषणम गोविंदिति सर्वस्वम। जय गोविंद जय गोविंद जय जय गोविंद हे। राधा कांत राधानाथ राधा प्राण बंधु हे। जय राधिके श्री राधिके जय जय श्री राधिके। वृदानंद श्री गोविंद ब्रह्मानंद दायके। जय হোক ভগবান রাজত্ব। আমাদের আশ্রম চলছেন চৈতন্য চন্দ্রামৃতম নবদ্বীপ মহত্ব। আমরা কয়েকদিন ধরে আশ্রম করছি। কৃষ্ণ যেমন প্রেম দেন, ধামও সেই তো প্রেম দেন। কারণ কৃষ্ণের পদাঙ্কিত ভূমি আর গৌরীর পদাঙ্কিত ভূমি। সেখানে আক্ষেপ করে বলছেন যে কালকে আমি পড়ছিলাম যে গলাগলি খাবে গৌর পদাঙ্কিত ভূমিতে। কেন? কারণ এখানে গৌরীর চরণ চিহ্ন কথা উল্লেখ করেনি, কিন্তু আছে আছে সেই চরণ চিহ্ন গৌর সুন্দর চরণ আছে। কৃষ্ণের চরণ চিহ্ন গৌর চরণ চিহ্ন এক। এই জন্য ওই চরণ চিহ্ন যুক্ত ভূমিতে পড়ছেন, আর ভূমি পুলকিত হতে থাকে, তৃণগুলো পুলকিত হতে থাকে। চরণ স্পর্শ পেয়ে তাদের এত মাধুর্য প্রকাশ করতে লাগলেন। পারেন তিনি সকলকে। লতার সফি কোবা লতার সফি প্রমোদ ভবতী। কারণ কৃষ্ণ আর গৌর লতাকে পর্যন্ত প্রেম দিয়ে ধন্য করে। সেটা রূপগোস্বামী গান করেছে। এই জন্য অন্য অবতারে তিনি পারেন না, স্বয়ং রূপে সম্ভব। আর অন্য অবতারগণ লতাকে পর্যন্ত প্রেম দিতে পারেন না, কারণ প্রেমটা কৃষ্ণের নিজস্ব ধন, তার প্রেম তিনি দিতে পারেন। তার জন্য মুক্ত কণ্ঠে গান করছেন। নবদ্বীপে দম্মে বরমীয় করে খরপর ভিরিত ভ্রমাম ইক্ষতং সপচ গৃহীয় বিত্রিষু দিনেষু তথাপি প্রাচীনৈ পরম সুখিতৈরত্র মিলিতং নিঃসাম নত্র ক্বচিদপি কথঞ্চিৎ বপরিদম। আমি করে ভিক্ষাপত্র বহন করিয়া বরং এই রম্য নবদ্বীপে চন্দ্রাদির দ্বারেও প্রত্যক্ষ ভিক্ষাক্ত ভ্রমণ করিব। কেন? তারা চন্ডালের দ্বারা যাবেন কেন? এই নবদ্বীপ ধামে যারা জন্মগ্রহণ করেন তারা কেউ চন্ডাল না। অন্তর্দর্শীতে দেখছেন, কাল বলেছিলাম যে
জগন্নাথ দাস বাবাজি মহারাজ এই রাধাকুণ্ডে ভাগ্নির বাড়িতে তিনি মাদে করতে গেছেন। আর ব্রাহ্মণগণ বলেছিলেন যে বাবা আপনি ভাঙির বাড়িতে গেলেন কেন? অত মলমূত্র পরিষ্কার করে ওরা, পবিত্র না। আপনি আমাদের বাড়িতে না এসে তাদের বাড়িতে গেলেন কেন? যখন মাদে করে নিয়ে আসলেন তখন দেখাই বলছেন, তখন অন্তর্দর্শী, তিনি দেহদর্শী না, অন্তর্দর্শীতে বলছেন আপনারা কি বলছেন? আমি তো ভাঙ্গির বাড়ি যাইনি, আমি গেছি সে পুলিন্দ কন্যাদের ঘরে। পুঙ্কস আর তার শুকর, তারপর এলো কুকুর, এদেরকে চারণ করে। তার জন্য তাদের বলে পুলিন্দু। কিন্তু কৃষ্ণ যখন প্রতিদিন গোচারণে যান আর তাদেরকে দেখেন আর অন্তরে বলতে থাকেন যে এই গোবিন্দের প্রেম ভক্তি কবে লাভ করব? কেন আমরা গোবিন্দের মতন সঙ্গে যেতে পারি না, আমরা দিনহীন, চণ্ডালী, কুঙ্কস, আবির, এরকম কতগুলো বর্ণনা আছে নন্দ মহারাজের ওই সময়। এটা তুলে ধরেছেন রূপগোস্বীপাদ রাধা গণজয় দীপিকায়। পুঙ্কস, আবির আর গুজ্জল, এগুলো একটা টাইটেল। তো কৃষ্ণ তাদের অন্তর্ভাব বুঝতে পেরে গোবিন্দের যে রক্তিম কুঙ্কুমযুক্ত চরণ ওই তৃণ ওপরে যখন পড়েন আর তৃণগুলো পুলুকুত হতে থাকে, গোবিন্দ মনে করে মাটিতে হাঁটেন না, ওই তৃণ বলে পঞ্চের মতন হাঁটেন। রাধারানী বলছেন বৃন্দা এই বুড়োদের সেবার ভার তোমাকে দিলাম। গোবিন্দ গোচরে যাবেন, ঝিল কাকর পথে কত কি আছেন, তার চরণে যেন তিল মাত্র ব্যথা না লাগে, সেরকম ভাবে তুমি ব্যবস্থা করো। তোমার এই ব্রজের সমস্ত সেবার কার্যের ভার তোমাকে দিলাম। তত্ত্বাধিকারে যিশুমন পুত্রা রাধারানী তাকে অধিকার দিলেন। সেটা আমাদের বৃন্দাষ্টকে বিশ্বনাথ ঠাকুর 3 নম্বর 16 বর্ণনা করেছে। এইবার তিনি করে বলছেন তৃণ পশু পক্ষী বৃক্ষ লতা গোপীগণ ওই বৃন্দা দেবীর আজ্ঞা মতন সব কাজ করে, নিজের ব্যক্তিগত কেউ কাজ করে না। এই অধিকারটা কে দিয়েছেন? রাধারানী দিয়েছেন। তো এই যে সকলে তার আজ্ঞায় কাজ করে। এই জন্য গুরুমা রেখেছেন কি বৃন্দারণ্য কেলিকুঞ্জ শ্রদ্ধা সেবাধিকারিণী রাধা সুখী হরি প্রিয় দুতি বৃন্দে নমস্তুতে। বৃন্দারণ্য কেলিকুঞ্জে যে ফুল দিয়ে শ্রদ্ধা করবেন, কেলিকুঞ্জ কিভাবে সেবা করতে হবে, ওই বৃন্দা দেবী যেমন আজ্ঞা করবেন তেমনি ভাবে কুঞ্জ শ্রদ্ধা হবে, সখীরা তেমনি করে সেবা করবেন। বৃন্দা দেবী তত্ত্বাবধান তিনি করতেন, তিনি যেমন বলবেন গোপীরা ঠিক এরকম ভাবে ফুল দিয়ে সাজাবেন, ফুল সজ্জা। এখানে সেই গোবিন্দ যাবেন, তৃণকে বলছেন তৃণ গোবিন্দের চরণে যেন কোনো ঝিল কাকর যখন স্পর্শ না করে ক্ষতি না হয়, তার জন্য তুমি সেমনি ভাবে ব্যবস্থা করো, সেইভাবে তুমি থাকো। আর বৃন্দা দেবীর আজ্ঞা পেয়ে তৃণগুলো পঞ্চের মতো নিয়ে গেলেন। পঞ্চে পা দিলে যেমন বসে ওঠে, আর ওই রক্তিমযুক্ত কুমকুমযুক্ত চরণ যখন তৃণ পড়েন আর তৃণে আগায় যখন পড়েন আর ওই কুমকুম যুক্ত তাদের মুখী লাগে, আর সঙ্গে সঙ্গে সে তৃণগুলো পুলুকুত হতে থাকে তাদের অঙ্গটা। তাই তো জীবাত্মা, বোঝো তো আমি জীবাত্মাই সব।
কে তৃণ হয়েছে, কে বৃক্ষ হয়েছে, কে পক্ষ হয়েছেন, কেউ বানর হয়েছেন, নানান রূপ ধারণ করে গোবিন্দকে সুখী করে চলেছেন, পুষ্টি করে চলেছেন, লীলা পুষ্টি। কে ভিলেনে পাঠ করছেন কংস, ভিলেন অভিনয়, সব ভক্ত ব্যতিরিক ভাবে। কেন একটা অভিনয় করতে গেলে অনেক রকম প্লেয়ার দরকার না, তাদেরকে নিয়ে সেইভাবে লীলা করে চলেছে। ওই দূর থেকে দেখলেন পুলিন্দ কন্যাগুলো, আহা তৃণ কি পুলকিত হচ্ছেন। ওই তৃণ থেকে ওই হাত দিয়ে কৃষ্ণের রক্তিম অর্থাৎ কুমকুম যুক্ত যে ওই তৃণ গায়ে পড়েছেন সেটা হাতে করে নিয়ে মুখিয়ে নিয়ে যখনই নিলেন তাদের কৃষ্ণ প্রেম লাভ হয়ে গেলেন। আর কেবল হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। আমি তাদের ঘরেতে গেছি। তখন ব্রাহ্মণ অবাক, যে কি বলছেন, কি অন্তর্দর্শী। আমরা হলাম বহির্দর্শী, আর সাধু অন্তর্দর্শী। সাধু অন্তর্দর্শী না হলে বহির্দর্শী তারা পান না। সাধারণ লোক দেখতে পারেন না যে তিনি আমাদের মতো চলতেন, কিন্তু চলাটা ভিন্ন। কেন? অন্তর্দর্শী চলেন। তারা এই বোধধাম দেখছেন সব কৃষ্ণের পরিকর। কে? এই বড় বাবাকে সনাতন গোস্বামী পাক, তিনি ব্রজের বড় বাবা। এই 84 ক্রোশ ব্রজমণ্ডলে যত ব্রজবাসীগণ ছিলেন, আর তাদের সঙ্গে ওই বাবার উঠে বসা ছিল। তারা একটা যদি কূপ খনন করেন, বা একটা রাস্তা করবেন, একটা টিউবওয়েল বসাবেন, বা বাড়ির কোনো সমস্যা, মেয়ের বিবাহ, যত রকম কাজ ওই বাবার কাছে না জেনে তারা কেউ পারে না। বাবা যেমন বলবেন তেমনি ভাবে তারা সেই কার্য করবে। এই জন্য ওই সনাতন গোস্বামীর নাম হয়েছিলেন ব্রজের বড় বাবা। সকলে ওই ছেলে মেয়েতে আরম্ভ করে বুড়ো পর্যন্ত বড় বাবা। আর ওই বড় বাবা অন্তঃপ্রাণ ব্রজবাসী, আবার সনাতন গোস্বামী ব্রজবাসী অন্তঃপ্রাণ। একজন বলছেন তিনি ত্যাগী, সব কিছু ছেড়ে দিয়ে তিনি ব্রজধামে এসছেন ভজন করতে, আবার গিরিদের সঙ্গে ওঠা বসা কেন? উনি বুঝতে পেরে বলছে, দেখছো আমি কোনো গিরির বাড়ি যাই না, গৃহস্থ বাড়ি যাই না। কোথায় যান? তোমরা দেখছো সাধারণ, আর আমি দেখছি এরা সব কৃষ্ণের পরিকর। তার জন্য এদের আপন জ্ঞানে এদের সঙ্গে ওঠা বসা করি। তখন সেই ব্যক্তি অবাক, কি অন্তর্দর্শী। যেমন এই জগন্নাথ দাস বাবার অন্তর্দর্শী, তেমনি এই সনাতন গোস্বামীর অন্তর্দর্শী। আমি দেখছি সব কৃষ্ণের পরীক্ষা। সাধুল অন্তর্দর্শী। ঠিক আমার গুরু মহারাজের এখন দেখেছি, যাচ্ছি অন্তর্দর্শী অন্তর্ভাবে তিনি দর্শন করছে। সেই লীলাটা যখন লীলা দিয়ে যাচ্ছি, আর সেই লীলা স্মরণ করে আনন্দে পুলকিত হতে লাগলেন। অন্তর্দর্শী সাক্ষাৎ দেখেছি গুরু মহারাজের। এখন পূর্বানন্দ সরস্বতীবাদ বলছে, এই নবদ্বীপে আমি কি করবো? এই যারা নবদ্বীপ বাসীরা আছেন এরা সকলে বধুবাসী। আমি ভিক্ষা পাত্র নিয়ে, আগের দিনে ভিক্ষা পাত্র কিন্তু কৌটা ছিল না, কোনো কিছু ছিল না। তারা ওই একটা বস্ত্র এই দিক দিকে আর এই দিক দিয়ে বেজে কাঁধে কেটে দিয়ে তাকে বলে কি ঝোলা। ওই 4 কাটা বেরিয়ে ওটা আমরাও একবার ভিক্ষা করতে গিয়েছিলাম। ওইটাই সাধুদের ছিল।
আর একটা লোটা, ঝোলা লোটা কম্বল, সাধুদের সম্বল। সাধুরা এই থাকেন, তাই তিনি ভিক্ষা পাত্র নিয়ে রমণ বৃন্দাবন, রম্য নিত আনন্দ বৃন্দাবন, রম্য সব বিলাস বৃন্দাবন, গৌরী বিলাস ভূমি। সেই ভূমিতে যারা যারা আছেন এখন কোনো অন্তর্দর্শী বিচার করছেন না, সব গৌর মধুবাসী। এই জ্ঞানে তিনি দেখছেন চণ্ডালকে চণ্ডালই দেখছেন না, তিনি দেখছেন সেই পুলিন্দ কন্যা। কারণ সেই পুলিন্দ কন্যা ছিলেন ব্রজধামে, জগন্নাথ দাস বাবাজি মহারাজ দেখেছেন। আর এখন এই প্রবন্ধ সরস্বতী পাঠ দেখছেন, তারাই এখন এসে গেছে নবদ্বীপে গৌর প্রদাঙ্কিত ভূমি, ওই তৃণ থেকে ওই রকম ভাবে তারা নিয়ে মুখে মুখে গৌর পদার্থলি তারা মেখে নিয়েছিলেন, আর গৌর প্রেমে ধন্য হইয়াছিলেন। এই জন্য তাদের বাড়িতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করব। অন্তর্দর্শী গ্রন্থ আস্বাদন করতে হবে অন্তর্দর্শীতে, ধাম চলতে হবে অন্তর্দর্শীতে, তাহলে প্রকৃত চলা হবে। তথাপি পূর্বকৃত পরম সুকৃতিলব্ধ দেহকে কোনো ভাবে অন্য আর কোথায় লইয়া যাইব না। আমি এই দেহটা আমি আর অন্য কোনো ধামে নিয়ে যাব না, আমি একমাত্র এই ধামে রাখব। কেন এই ধামে রাখলে তোমার কি লাভ? এই ধামে আমার দেহটা থাকলে গৌরীর দর্শন, গৌরীর প্রেমামৃত, গৌরীর পদামৃত আর গৌরীর ধামামৃত আমি এতগুলো আস্বাদন করতে পারবো। ধাম একটা অমৃত স্বরূপ। ধাম এমন একটা জিনিস, আমি যখনই যাই তখন আমি চৈতন্য মঠে থাকি, অন্য কোনো জায়গায় আমার চরণ চলে না। কেন? সেখানে গৌর সুন্দর মনে হচ্ছে যেন এখনো সেই চন্দ্রশেখর ভবনে এখনো তিনি নৃত্য করছেন, নাটক করেছেন। আর সেখানে আমাদের গুরুবর্গদের জন্মস্থান, বহুবাদের স্থান, এটা আমাদের গুরুবর্গদের পদাঙ্কিত ভূমি। যখন ওই ভূমিতে আমি দেখি, যখনই স্পর্শ করি গায়ে একটা শিহরণ চলে আসে। এই জন্য ওই জায়গায় ছেড়ে আরো ইস্কন ফিস্কন যেতে ইচ্ছা করে না। আমি শুধু ওখানে থাকি। লোকে তো ছোট ইস্কনে, আর আমি থাকি আমার গুরুবর্গদের কাছে। কেন? তাদের পদাঙ্কিত ভূমি একটা বিরাট মহত্ব আছে। ওই চৈতন্য মঠ, সেটা দেহ বলি দেন, যখনই যাব তখন অঙ্গ বলি দেন, তখন একটা শিহরণ চলে আসে। যেহেতু গৌরী পদাঙ্কিত ভূমি, আজও পর্যন্ত তার প্রমাণ সাক্ষী দিচ্ছেন, এরা অদম অনুভব করি। এই জন্য বলছেন আমি এই ধাম ছেড়ে আমি আর অন্য কোনো ধামে আর এই দেহটা রাখবো না। নিরন্তর এই জায়গায় এই দেহটা আমার থাকবে। এরকম যদি অনুভব না হন, এগুলো সব অনুভব করছেন ধামের এই গ্রন্থকার। আর বলতে বলতে পুলকিত, বলতে বলতে গদগদ বাণী, বলতে বলতে চোখের জল। আর নবদ্বীপ ধামের মহিমা এইবার জলত কন্তামেকন্দদপি চকৌপিন মনিষং প্রগায়ন চিরাধা মধুমপতি রহু কেলি লহরী তরঙ্গ ফলম্ব মুলুব্ব কিমপি দিব শান্তে কবলায়ন নবদ্বীপে নেশে বনভূমি কদা জীবনমিদম। তিনি কি গ্রহণ করবেন? একখানে ছিন্ন কান্তা। সেটা সনাতন গোস্বামী দেখিয়েছিলেন। যখন তিনি রামকেলি ছেড়ে যখন কাশীতে আসছিলেন, ভগ্নিপতির বাড়িতে গিয়েছিলেন। ভগ্নিপতি ওই সনাতন গোস্বামী একটা ভোট কম্বল, সেই সময় দামি কম্বল তিনি দিয়েছিলেন, কিন্তু অঙ্গে আছেন কি মলিন বস্ত্র,
কিন্তু কাঁধে আছে একটা ভালো কম্বল। মহাপ্রভু কাশিতে সনাতন কাশিতে পৌঁছে গেলেন, আর মহাপ্রভু তাকে খুব সমাধান করলেন, কিন্তু বারবার ওই কাঁধে কম্বলটা থেকে মহাপ্রভু নজর যাচ্ছে। কিন্তু সাধু বুঝতে পারে কেন এইটার দিক বারবার নজর যাচ্ছে, কেন সনাতন তুমি সব ছেড়েছ, মলিন বস্ত্র পরিছ, আর কাঁধে এটা কি? এটা ওই কাঁধে তোমার স্বভাব আছে না। সাধু বুঝতে পারে যে বারবার তাকাচ্ছে কেন। তখন তিনি কোনো কিছু না বলে তিনি ওই গঙ্গার তীরে গেলেন, দেখছেন ধূপা ওই গঙ্গার জলে কাপড় কেসে মেলে দিচ্ছিলেন। কাঁথা, আগের দিন এই কাঁথা পাওয়া যেত, বাড়িতে মায়েরা সেলাই করত। এটা বাংলাদেশে গেলে গুরুমাসকে দিতেন ভক্তরা ওই কাঁথা, নতুন কাঁথা ব্যবহার করে মা। তাই মহাপ্রভু যখন দেখলেন তিনি, তখন তিনি লজ্জা পেয়ে ওই গঙ্গার তীরে গেলেন। ধোবাকে বলছেন, দেখুন আপনার ওই ছিন্ন কান্তা ফুটো ফুটো হয়ে গেছে, ওইটা আমাকে দিন, এই কম্বলটা আমি নিন। আমি ধোবা বলি আপনি আমাকে উপহাস করছেন? কোথায় ওই কম্বলের দাম কোথায়? আরে ছেঁড়া একটা খাতা, আমি উপহাস করছেন কেন? আমি গরিব বলি? না না, আমি বাস্তব কথা বলছি, এইটা তুমি নাও আর এইটা আমার দাও। সেটা দিয়ে কাঁধে নিয়ে আসলেন। ধন্য সনাতন, এইটা উচিত। এখন এই ভক্ত বুঝে নিয়েছেন, একখানে চিহ্ন কাতা আর কি কৌপিন পরিধান, দিবাসন্তে কিঞ্চিত ফলমূল বোধন করিয়া রাধা কৃষ্ণের নির্জন কেলিকতা সতত কীর্তন করিতে করিতে তবে আমি নবদ্বীপ বনভূমিতে এই জীবন অতিবাহিত করিব। আমার এই জীবন আর অন্য জায়গায় আমার নিয়ে যাব না, এখানে অতিবাহিত করবো। কি করে? এই সামনে একটা কাঁথা টাতা নেব, একটু কৌপিন নেব পরিধান, একটা বসন। দিবার বলতে মানে কি? সন্ধিবেলায় দিন চলে গেছে, অন্তঃশিখা দেন সন্ধিবেলায় কিঞ্চিত ফলমূল বোধন করে রাধা কৃষ্ণের নির্জন কেলিকতা, তা কুঞ্জের কথা সতত কীর্তন করতে কীর্তন করতে করতে এই নবদ্বীপ ভূমিতে আমি জীবন অতিবাহিত করি। আমার অন্তরে আর কোনো ভাব নেই। উদ্দেশ্য এই কেলি কথা শ্রবণ করা, কেলি সাথে লীলা রসায়ন করা, লীলার সাথে রসায়ন করে পরিপাক করা, উভয়ের মধ্যে লীলা করে সেটা পরিপাক করে মধুর আস্বাদন হয়। সেই প্রেম আর সকলকে তিনি দান করেন, সবাইকে দান করেন, আর তারা সেই প্রেম প্রেম পরমানন্দে ভাসতে থাকেন। তাহলে কোথায় গেলে এই প্রেম পাবো? এই ধামে পাবো। তাই আমি কবে অতিবাহিত করিব? তিনি আক্ষেপ করে বলতে লাগলেন, ধামের মহত্ব বুঝতে পারলে, নামের মহত্ব বুঝতে পারলে, এই ধামে বাস করা ধামের মহত্ব বুঝতে পারলে, তখন তার বাহ্য চলি যান, অন্তর্দৃষ্টি এসে যান, অন্তরে সব তিনি দেখেন। আর তার কাছে কেউ শত্রু কেউ মিত্র নেই, সমজ্ঞান। সাধুর সমজ্ঞান থাকে কি করি? যখন অন্তর্দৃষ্টি করতে সবকিছু দেখেন। অন্তর্দৃষ্টি কি? সর্বভূতের মধ্যে ভগবান। তার জন্যে তিনি কারোর সঙ্গে বিদ্বেষ করেন না। কেন? কারণ তিনি অন্তর্দৃষ্টি, তো অন্তরে দেখেন আমি কার সঙ্গে দোস্তি করব। এক সময় কার্তিক তিনি স্বর্গে দিয়ে সমস্ত দেবীদেরকে ভোগ করতে লাগেন। আর কার্তিকের রূপ জৈবন প্রচন্ড, মাতৃগণ প্রথম তাদের ক্ষোভ সৃষ্টি হতো। এখন ওই
তাদেরকে ভোগ করতে লাগলে দেবীগুলো দুঃখ পান, তারা বললো, নিষেধ করলো, শোনেন না। তখন ওই পার্বতীর সঙ্গে বলতে লাগলেন যে দেবী, তোমাদের ছেলে না তো ভোগ করে, আমরা তো মাতৃতুল্য, কিন্তু এর বলি বুঝাতেই পারি না, একটা উপায় করো। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি উপায় করছি। পরের দিন যখন কার্তিক গেলেন, যে দেবীর কাছে যাচ্ছেন দেখছেন মাকে। আচ্ছা, ওকে ছেড়ে দিলে আর একটা দেবীর কাছে গেলেন, দেখছেন মাকে। সব দেবীর অন্তরে দেখছেন মা। তখন তিনি মাথা নত করি, তিনি আর বলছে, তোমাদের কোনো চিন্তা নেই, কার্তিকা তোমাদের কোনোদিন অসম্মান করবে না। এ তো দেবীগণ তো কার্তিকের মাতৃ, তার মাতৃভোগ করা অপরাধ বিশেষ। আর এটা তো কার্তিকের স্বর্গের দেবতাই, এটা তো উচিত নয়। আবার মদের পুত্রী এরকম অন্যায় আচরণ হবে কেন? তার জন্য পার্বতী তাদেরকে বুঝাইয়ে দিলেন, আর তারও মানে মাতৃভাব দেখে তারা নমস্কার করতেন। তখন তিনি ভালো হয়ে গেছিলেন। তাই বলছেন যে আমি নির্জনে, এই যেখানে যে কেলিস বলছেন, আমি এটা তাদের উভয়ের কেলিতে পরিপাক হন, আর প্রেম ওঠে। ওই প্রেম এলো জীবের আস্বাদ্য, সকলকে খাওয়ায়। এজন্য আমি এইটা ছাড়া আর আমি কিছু চাইব না, আরে ভূমিতে থাকবো। কারণ দৈতিক ব্রাহ্মণ যখন গৌরীর কৃপা পেলেন, আর তিনি নবদ্বীপ ছেড়ে আর কোনো জায়গায় যেতে চান না। কারণ পৃথিবীতে যত তীর্থ ভ্রমণ করতে করতে নবদ্বীপ এসেছিলেন, আর নবদ্বীপ এসে যখন এই গৌর সুন্দরের রূপটা দেখলেন, তিনি সেই কৃষ্ণ। এই জন্য বলতে, তুমি আমাকে যে রূপ দেখলে, তুমি কার সঙ্গে বলবে না, আর প্রতিদিন আমাকে তুমি দেখে দিই। তার জন্য তিনি তার তীর্থ ভ্রমণ করা বন্ধ, এখন প্রতিদিন ওই সচির অঙ্গনে এসে ওই নিমাইকে প্রেম করে দর্শন করেন, আর নিমাই একটু সতী মায়ের কোলে বসে একটু হাসেন, আর সে পরমানন্দে ভাসতে থাকেন। তাকে অন্তরটা হাস্যরসের দ্বারা, হাস্য মধুর দ্বারা তাকে প্রেমটা ভরিয়ে দিতেন। তাতে এই লক্ষণ দেখে জগন্নাথ মিত্র তাকে খুব যত্ন করতেন, সমাদর করতেন, বসতে দিতেন। খুব সমাদর বোঝেন তো জগন্নাথ মিত্র, খুব আনন্দ করে তাকে সমাদর করতেন। এই জন্য বলতেন, প্রকৃত পরি কেবলে সুকরি ধৌ পর ব্রহ্মণি শ্রুতি পতিত বৈভবং পরপদং পরব্রহ্মকং তদন্তর ক্ষীল জল জয়তি গৌর ভূমণ্ডলং রসময় তৎকালয় তত্ত্ব বৃন্দাবনম। প্রকৃত উদ্দেশ্যে অবিমিচ্ছিন্ন চিৎসুক সমুদ্র পরব্রহ্মে শ্রুতি প্রসিদ্ধ তৎরূপ বৈভব বিষ্ণু পরমপদ ব্রহ্ম পরম্বম নামক ধাম অবস্থিত। তার অভ্যন্তরে সর্বাপেক্ষা উজ্জ্বল মা ভাবরসময় গৌরমণ্ডল, এই অন্তদ্বীপ জয়যুক্ত। সেই গৌরমণ্ডলের মধ্যেই শ্রীরাম বৃন্দাবনকে দর্শন করো, আর ধামবাসের প্রতি প্রাকৃত বুদ্ধি জনিত ধাম অপরাধে ভক্তি পদবী লাভ অনুভব অসম্ভব হবে। কারণ একে প্রাকৃত বুদ্ধি হলেই ধামে অপরাধ। এটা কোথায় লেখা আছে বলতো? 32 প্রকার সেবা অপরাধের মধ্যে একটা ধাম অপরাধ, নাম অপরাধ। আর দশবিধ ভক্তি তো অপরাধ দিয়েছেন আলাদা, আর এগুলো ধাম অপরাধ। ধামে যেইও ধামের কোনো মহত্ব কীর্তন করতে না পেরে ধামের জন্য অপরাধ হয়। এজন্য প্রাকৃত বুদ্ধি হয়ে যাক। এই জন্য বলছে, তারা যত বড় ভক্তি করুক না কেন, ভক্তি লাভ অসম্ভব হয়ে যাক। কেন?
আমি এত সাধন ভোজন করছি, এত ভক্তি করছি, কিন্তু প্রেম হচ্ছে না কেন? গুরু মহারাজ বলেছেন তাহলে কোথায় দোষ আছে? গুরু মহারাজ কথা বলছিলেন তাহলে কোথায় দোষ আছে? না ভক্তি তো হওয়ারই কথা। তাহলে তোমাদের ভক্তি হচ্ছেন না, প্রেম হচ্ছেন না, তাহলে কোথায় লিখে আছে দেখতে? এটা সারাই করা আগে, সারাই না করলে ওইখান থেকে কি হবে? বেরিয়ে যাবে ট্যাংটা কোথায় দোষ হয়ে গেছে। কেন আমাদের প্রত্যেকে একটা ট্যাং আছে, কি ট্যাংটির নাম চিত্ত ট্যাং। অনন্তকাল ধরে গোবিন্দের কথা যদি শোনা হয় ওই ট্যাং ভরে না। কিন্তু ওই ট্যাং যদি কোনো প্রকার লিক হয়ে যায় কিন্তু সব পড়ে যাবে। তা লিকের কি দিয়ে লিক হয়? এই সাধু নিন্দা হলে ওই চিত্ত ট্যাংকে সিদ্ধ হয়ে যায়। আর যতই গোবিন্দের কথা শোনে আর ট্যাংকে দিয়ে কি সব পড়ে যায়। এই জন্য সাধু নিন্দা কোনো মতে করা যাবে না। কারণ 10টা অপরাধের মধ্যে সাধু নিন্দা সর্বপ্রথম, কিন্তু আমাদের তো হয়ে যাবে যে আগে যেদার শাস্ত্রের প্রমাণ দিয়ে বলছেন, আমাদের তুলি ধরিয়েছেন ভজন রসে ভক্তি ঠাকুর কই যাবে, দ্বিতীয় যাবে ওই অপরাধ তুলে ধরেছে ভক্তি ঠাকুর। তার জন্যে আমাদের অন্য নিন্দা হোক না আগে সাধু নিন্দা আগে হয়ে যাবে। আর চিত্তের টান খালে গিয়ে যত আমরা সারাদিন হরিনাম করি আর সাধন ভোজন করি আর ট্যাঙ্ক দিয়ে সব বেরিয়ে যায়। তো ট্যাঙ্কি ভরা ট্যাঙ্ক না খালি ট্যাঙ্ক? খালি ট্যাঙ্ক সব বেরিয়ে গেল। এই জন্যই বলছে ধাম অপরাধ একটা বিষয় অপরাধ। যতই তুমি ভক্তি পদবী করো না কেন, ভক্তি লাভ হয় না, অসম্ভব হয়ে যায়। সম্ভবকে হয় না, অসম্ভব লাভ করতে পারেন না। সানন্দ সচ্চিদ ঘনরূপতামতি যাবন্ন গৌরস্থলবাসী জন্তসু তাবৎ প্রবিষ্টয়পি ন তত্র বিন্দুতে তত অপরাধাৎ পদবীর পরাৎ পরম। গৌরস্থলবাসী জীবকুলকে যে পর্যন্ত সানন্দ সচ্চিদানন্দ স্বরূপ জ্ঞান অর্থাৎ তাদের উপর অপ্রাকৃত বুদ্ধি না হইবে ততক্ষণ তথায় প্রবিষ্ট হইয়াও সেই গৌরস্থলে বাসীর প্রতি প্রাকৃত বুদ্ধি জনিত ধাম অপরাধে কেউ সর্বোত্তম ভক্তিপতি লাভ করতে পারিবে না। কি বললেন? এই গৌরস্থল বাসী জীবগুলোকে যত বছর সচ্চিদানন্দ ঘন, কারণ সে সচিত আনন্দ ঘন ভগবান স্বরূপ সেখানে জ্ঞান, তিনি সত্যময় বস্তু, তিনি জ্ঞানময় বস্তু, তিনি আনন্দময় বস্তু। সেখান থেকে জগৎ থেকে এই জগতে সত্য আসেন, সেখান থেকে জগতে এই জ্ঞান আসেন গোবিন্দের থেকে, আর সেখান থেকে এখানে আসেন আনন্দ। এই জন্য ভগবানের অপর নাম ব্রহ্মা প্রথম বর্ণনা করেছেন কি ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। ব্রহ্মা কিন্তু শুধু মুখস্থ বিদ্যা লেখেননি, সেই গোলকনাথ দর্শন করতে গোলকনাথ তত্ত্বমত্ত তিনি আদি কারণ যে তিনি, আর তার দ্বারা জগতে কারণ চলছেন। কারণ তিনি হলেন কি কর্তা? প্রযোজন না প্রযুক্ত কর্তা? কর্তা দুই প্রকার, প্রযোজন কর্তা, প্রযোজ্য কর্তা। অর্থাৎ তিনি প্রযোজক কর্তা, তার আজ্ঞায় সব প্রযোজ্য মানে কার্য করে সকলে। এই জন্য তিনি প্রযোজক কর্তা, তার থেকে কোনো কার্য জগতে আসবে না। তিনি আগে কার্য শিখান, গীতায় শিখিয়েছেন, একাদশ স্কন্ধে তিনি উদ্ধবকে শিখিয়েছেন, নিজে আগে আচরণকে
এবং কলিযুগে শ্রীমান মহাপুরুষ শিখিয়েছেন এই কার্যগুলো। কি কার্য করা উচিত, কার কি কার্য করা উচিত, কার কি কার্য করা উচিত নয়, তিনি আচার্য লীলায় সকলকে শিক্ষা দিয়েছেন। তাই বলছেন এই ধাম হইল অপ্রকৃত ধাম, কিন্তু দর্শনের সঙ্গে সঙ্গে অপ্রকৃত বুদ্ধি না হইবে ততক্ষণ মৃত্যু মত্ত ভাব আসবে, ব্যাহত ভাব আসবে, আর তখন ভাবের অপরাধ হইয়া যাবে। আর তখন এই অপরাধের ফলে সর্বোত্তম ভক্তি পদবী লাভ করতে কোনোদিন পারবে না, কারণ ধামের জন্য অপরাধ হয়ে যাচ্ছে। সেই জন্য গুরুদেব বলেছিলেন, মনে করো না এই ধাম পরিক্রমা আমাদের গুরুবর্গ যাচ্ছেন, এইটা যদি ভাবনায় অন্তরে থাকে তাহলে প্রকৃত ধাম পরিক্রমা হবে। আমরা তাদের পিছনে পিছনে যাচ্ছি, আমরা আগে থাকলেও অন্তরে ভাবনা রাখতে তারা আগে যাচ্ছে। কেন ধাম নিত্য, গুরুবর্গ নিত্য, আর পরিক্রমা দেখিয়েছে, শিখিয়েছে। তার জন্যে ওই ধামটা নিত্য বলে অন্তর্দর্শীর দ্বারা প্রচলন করেছিলেন কে বলতো? ভক্তিমান ঠাকুর না প্রভুপাদ? প্রভুপাদ। ওই ধাম যে প্রচলন পরিক্রমা নিত্য, তিনি অন্তর্দর্শীদের অন্তর দিয়ে দেখেছিলেন এই ধাম নিত্য, এটা গৌরভূমি নিত্য, গৌর পার্শ্বদের নিত্য, গুরুবর্গ নিত্য, লীলা নিত্য। তার জন্য অন্তর্দর্শীতে দেখে ওই ধাম নবদ্বীপ ধাম পরিক্রমা প্রচলন করেছিলেন প্রভুপাদ। হ্যাঁ, উনি বলেছেন ধাম প্রকাশ করো। হ্যাঁ, যে তুমি শুধু ভজন করো না, তুমি প্রকাশ করো, প্রচার করো। তখন তিনি প্রচার নেমেছিলেন আর নবদ্বীপ ধাম পরিক্রমা প্রচলন করেছিলেন। এই জন্য বলেছিলেন যে আমাদের সামনে সামনে গুরুবর্গ যাচ্ছেন, তাদের পিছনে আমরা আছি। এই অন্তরে চললে পরিক্রমাটা শুদ্ধ হবে, আর ধামের জন্য অপরাধ হবে না। তখন সকলকে আত্মবুদ্ধি করে তাদের সঙ্গে ব্যবহার করা হবে। প্রত্যেকটা ধামের মহত্ব বলছেন, এই পাটা এত শুধু হচ্ছে। তো এইবার ধামের মহত্ব, এবার যখন যাওয়া হবে তখন তার মহত্ব কীর্তন করা হবে। কারণ ধামের মহত্ব না জানলে বুঝবো কি করে? ধামের মহত্ব এত মহত্ব আজ পর্যন্ত কেউ প্রকাশ করতে পারেননি, একমাত্র গৌরী কৃপায় এই প্রবরানন্দ সরস্বতীপাদ ধামের মহত্ব প্রকাশ করেছেন। কারণ গৌরীর যখনই কৃপা লাভ করলেন তখন ধাম কি বস্তু তিনি উপলব্ধি করতে লাগলেন। শুধু উপলব্ধি না, দেখতে লাগলেন অন্তর দিয়ে। তার জন্যে ধামের মহত্ব কীর্তন করতে লাগলেন। কারণ যখনই গৌরীর কৃপা হবে তখন ধাম প্রভূত বুঝতে পারবে এই ধাম কি ধাম। আর সাধারণ ধাম মানে গৌরহরি কি লীলা করেন, চলেন না, অর্থাৎ সেই ধাম। এই জেনে শুনে গান করেছেন কে? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর জীবী দয়া করি সপার্ষদ সিংহ ধাম সহয় অবতরী। একটা সপার্ষদ সেই ধাম নিয়ে এই অবতারই করলেন গৌরহরি। একেবারে অন্তর্দর্শী, দেখেছেন তা। আর এখন দেখছেন কে? আগে দেখেছেন তিনি এই প্রবন্ধ সত্যবাদ, তারপর এই লীলা অনুসারে তিনি ভজন করে তিনি দেখতে সত্যি তো এই সেই ধাম, সেই ধাম, এই ধাম, সেই গৌর মতো ধাম। তা তিনি গানের মধ্যে প্রকাশ করেছেন। যদৈব সচ্চিৎ দশরূপ বুদ্ধির দ্বীপে নবে অস্মিন জঙ্গমেষু ছন্নির্বলিকং কুশস্তথৈব চকাস্তি রাধা প্রিয় সে বিরূপ। এই নবদ্বীপস্থ স্তব জঙ্গ বস্তুতে পুরুষের যখন অকপট ভাবে সচিদানন্দ বুদ্ধিত হয় তখনই তারা শ্রী রাধাকান্তের সেবাযোগ্য রূপ স্ফূর্তি পাইয়া থাকে।
কখন? স্থল মানে কি? জঙ্গম মানে কি? স্থল মানে পর্বত, নবদ্বীপ পর্বত আছে। জঙ্গম মানে বৃক্ষ। দেখছেন, অকপট ভাবে, কপটতা নেই, দেখছে সবার মধ্যে সচ্চিদানন্দ বুদ্ধি উদিত হয়। সকলে সচ্চিদানন্দ। কারণ নবদ্বীপী যারা যারা আছেন গৌরীর লীলাকে পুষ্টি করছেন। আগে করেছেন কৃষ্ণলীলা পুষ্টি, এখন করছে গৌরলীলা পুষ্টি। এই জন্য বলছেন অকপট ভাবে সচ্চিদানন্দ বুদ্ধি উদিত হয়, কপট ভাবে না। আর এই ভাব হলে তখন এই রাধাকান্তের সেবা যোগ্য রূপ স্ফূর্তি পাইয়া থাকে, এর আগে নয়। এই ব্রজধাম যেমন, ওই ব্রজধাম তেমন, সব সচ্চিদানন্দ নিত্য। তা না হলে লীলা করে গেছেন দাপর যুগে, আর সেই সব বৃক্ষগুলো এখনো নিধুমানে সেবাকুঞ্জে 5,000 5,500 বছর হচ্ছে, তারা সেইভাবে সুন্দরভাবে অবস্থান করছে। কেন? তারা সাধারণ কেউ নয়, কারণ ওই লীলায় তারা সচ্চিদানন্দ হয়ে গেছে, সিদ্ধ হয়েছে। আর গোবিন্দ তাকে হস্তস্পর্শ করে তাদের সিদ্ধ করিয়ে দিয়েছে। গোবিন্দ যার প্রতি সন্তুষ্ট হন তাদেরকে সব রকম হস্তস্পর্শ করে। আমার রাধারানীও তাই। তিনি কুচুল সরোবরে সমস্ত ফুল ফুটে আছেন আপন ইচ্ছায়, আর অপেক্ষা করছেন কখন রাধা আসবেন। ওই তারা কি সাধারণ ফুল? কেউ সাধারণ ফুল না। জীবাত্মাই ফুল রূপে গোবিন্দের মাল্য হয়ে তার গলায় সেবা করা করবে, গোবিন্দকে সুখী করবে। কিন্তু মাল্য বন্টন করবেন কে? আর ফুলটা তুলবেন কে? যতক্ষণ পর্যন্ত রাধারানী না তুলবে, রাধারানী যতক্ষণ মালা বন্টন না করবে, ততক্ষণ গোবিন্দের কাছে যায় না। তাই তাদের অন্তরে ভাব বুঝতে পেরে রাধারানী এই নটার সময় এসে কুসুম সরোবরে যেয়ে সেই ফুল তোলেন। আর রাধারানীকে দেখে সমস্ত ফুল তারা রাধারানীর কাছে যাচ্ছেন, আমাকে তুলুন, আমাকে তুলুন, আমাকে তুলুন। তাহলে সাধারণ দ্বীপ, সাধারণ ফুল, এই এখনকার ফুল গাছগুলো তুলতে গিয়ে আমাকে তোল বলবে? কখনো বলবে না। কিন্তু তারা সাধারণ ফুল না। এবার সব দিন তো সব ফুল লাগে না। যে ফলগুলো তুলেছে তারা আনন্দ করে রাধা হস্তস্পর্শে তারা রাধার কি বলে না সাজিতে অবস্থান করছেন, আনন্দ করছেন। আজ আমরা গোবিন্দের চরণে যাওয়ার যোগ্যতা লাভ করলাম যখন রাধাই আমাদের তুলেছেন, অর্থাৎ সব জীবাত্মা। আর যেগুলো নেননি তারা মনোদক্ষ। হায় হায়, আমরা সব প্রস্তুত হয়ে আছি। তো এখন কোনো সময়ের অপেক্ষা নেই, কালের অপেক্ষা নেই, ওই সূর্যের অপেক্ষা নেই, ওই চন্দ্রের অপেক্ষা নেই। অপেক্ষা আছে কখন কে আসবে? রাধা আসবে। তাদের একটাই অপেক্ষা, তারা আগেই সব প্রস্তুত হয়ে আছে। এই ধাম এমন একটি ধাম। তাই রাধারানী বলছেন, দেখো তোমরা মনোদক্ষ করো না, কালকে তোমাদেরকে আমি আগে এসে তুলবো। তাদেরকে একটু হস্তস্পর্শ করলেন। একটা ফুল এই অপরাহ্নকালে তো শুকিয়ে যায়, সন্ধ্যা বলে বুঝিয়ে যায়। তারা যেমন প্রস্ফুটিত হয়েছিলেন, তারা তেমনি প্রস্ফুটিত অপেক্ষা করছেন কখন রাধারানী আমাদের এসে আগে তুলবে। আর রাধারানী এসে তাদের আগে তুলে নেন। ঠিক গোবিন্দ তাদের এরকম হস্তস্পর্শ করছে। তাদের পুলুকুত অঙ্গ দেখে ওই স্থল জঙ্গমের পর্যন্ত অঙ্গ পুলুকুত হতে থাকে। অর্থাৎ তারা স্থল জঙ্গম নেই, অভিনয় মাত্র। তারা সব পার্শ্ব কৃষ্ণলীলা পুষ্টি করছে। তখন তারা কি করে? দাদাকে সেবাযোগ্য রূপ স্ফূর্তি পাইয়া থাকে। আর সবার মধ্যে সচ্চিদানন্দ ভাব দেখছে।
আর রাধা গোবিন্দ বলে, তোমরা তো এইবার আমার সেবা করার যোগ্যতা লাভ করেছ, এইবার তোমাদেরকে আমি স্ফূর্তি দিলাম। আর যখন স্ফূর্তি দিলেন, আর তিনি তখন ধাম দর্শন করতে লাগলেন, গৌরীর লীলা দর্শন করতে লাগলেন। স্ফূর্তি হলেই গৌর সুন্দর তার লীলা দেখিয়ে দেন, ওই সংক্ষিপ্ত লীলা দেখিয়ে দেন। তিনি তখন দেখতে লাগলেন। দেখেছেন কি বৃন্দাবন দাস ঠাকুর যখন নিত্যানন্দ প্রভু আশীর্বাদ করলেন, বৃন্দাবন তুমি চিন্তা করো না, আমি তোমার আশীর্বাদ করি। আর যখন আশীর্বাদ করলেন, স্ফূর্তি হতে লাগলেন, আর স্ফূর্তির সঙ্গে সঙ্গে সামনে দেখতে লাগলেন গৌর লীলা। আর যখনই আশীর্বাদের দ্বারা স্ফূর্তি লাভ হলেন রাধাকান্তের, তখন তারা নবদ্বীপ ধাম, চিন্ময় ধাম দেখতে পেলে। কিভাবে প্রকাশ করছেন বলুন? হ্যাঁ, অপূর্বভাবে প্রকাশ করছেন। সকল বিভব সারং, সর্বধর্মৈক সারং, সকল ভজন সারং, সর্বসিদ্ধৈক সারং, সব সার। এই নবদ্বীপ ধাম কোনো অসার বলতে নেই। সকল মৈব সারং, বস্তু খণ্ডে নবক্ষে, সকল মধুরি বাম্বরাচি সারং বিহার। আর কি এই নবখণ্ড নবদ্বীপ 9টা খণ্ডযুক্ত আছেন বলে নবদ্বীপ। আলাদা আলাদা খণ্ডটি আছে। এটা একটা লীলাধাম। এখানে আছে দ্বাদশ বন, সেখানে আছে দ্বাদশ বন। এখানে আছেন 84 করোড়, সেখানে হলেন 16 করোড়। শাস্ত্রতে বলছেন এই 84 করোড় ব্রহ্মমণ্ডল পরিক্রমা করলে তাকে আর মাতৃগর্ভে যেতে হয় না। কেন? 84 লক্ষ্মী জনি ভ্রমণ করা তার বিশ্রাম চলে আসে। এই ধাম পরিক্রমা করলে আর কারোর মাতৃগর্ভে যেতে হয় না। আর এখান থেকে গোবিন্দের কাছে চলে যান। যাই শ্রীব্রত ধাম কি তদ্রূপ এই 16 কলস নবদ্বীপ ধাম পরিক্রমা করে 16 কালা পুণ্য লাভ করে তারা গৌরীর কাছে চলে যান। যাই শ্রী নবদ্বীপ ধাম কি। এই নবখণ্ড নবদ্বীপে বিচরণ সকল বিভবের সার। একটা সঞ্চারী ভাব, বিশেষ বিভাবটা বিভব কেমন? তিনি সবার মধ্যে দেখছেন কি গোবিন্দ, গৌরহরি। আর তার লীলা সার দেখছে কি সার? প্রেম। সব জায়গায় গৌরীর প্রেম। এজন বিভবের সার, সর্বধর্মের একমাত্র সার। যত ধর্ম আছেন, যত জগতে, সব ধর্মের সার একমাত্র এই নবদ্বীপ। কারণ সে সারময় বস্তু ভগবান এই নবদ্বীপে লীলা করে চলেছেন। এই জন্য সব সেখানে সার। এই নবদ্বীপ ধাম কোনো অসার বলতে নাই। কেন? এটা কোথায় প্রকাশ করেছেন? এটা 7ম স্কন্ধে নারদ যুধিষ্ঠির মহারাজকে বলেছেন, মহারাজ আমাদের ধর্ম করি, ধর্ম করব, ধর্মের মূল কে? আর ধর্ম কোথার থেকে আসছে? এই জগতে আমরা ধর্ম করছি, ধর্ম কোথার থেকে আসছে? সব গোবিন্দের কাছ থেকে। কারণ ধর্ম মূলমী ভগবান সর্বদেবময় হরি। বিদাং রাজন যেন চাত্মা পুরুষদতি। কারণ এই ধর্মের মূল গোবিন্দ, সেখান থেকে জগতে ধর্ম এসছে। এই জন্য সেই ভাগবত ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ সার বস্তু। যেহেতু গোবিন্দ তিনি ভাগবত রূপে আশ্রয় অবস্থান করছেন, এই জন্য ভাগবত সার ছাড়া অসার নেই।
আমার সেই ভগবান যখন নবদ্বীপে এসে লীলা করছেন, এই জন্য সর্বধর্মের একমাত্র সার সেই গোবিন্দ, সকল ভজনের সার, যত রকম ভজন আছে সেই ভজনেরও সার এই নবদ্বীপ গোবিন্দ দিচ্ছেন, গৌকৃষ্ণ গৌ সুন্দর, সকল সিদ্ধির একমাত্র সার। কত প্রকার সিদ্ধি আছেন বলছেন? 18 প্রকার সিদ্ধি, তার মধ্যে মুখ্য হল 8 প্রকার। আর এই যে 18 প্রকার সিদ্ধি সার কি? এই নবদ্বীপ ধাম। এ তো আলাদা আলাদা তপস্যা করলে সেই সিদ্ধি লাভ করা হয়, আর এই নবদ্বীপ ধাম আশ্রয় করলে এই গৌর সুন্দর যে কৃষ্ণ প্রেম সার বিতরণ করছেন, এইটা লাভ করলে সমস্ত সিদ্ধি সব হয়ে যাক। আলাদা করে সিদ্ধির জন্য তপস্যা করতে হয় না। তাই এক গুরুদেবের শিষ্য ছিলেন, তার বলছেন, গুরুদেব আমি সিদ্ধি লাভ করতে যাচ্ছি। তা ভালো, সিদ্ধি মানে গোবিন্দকে দর্শন করা, আত্মসাক্ষাৎকার করা। আত্মসাক্ষাৎকার করা মানে গোবিন্দকে দর্শন করা, তাকে বলে সিদ্ধি। গুরুদেব বলতে তা করো, ভালো, গোবিন্দকে তুমি দর্শন করবে তো উত্তম কথা। গুরুদেব খুশি হলেন। 14 বছর পরে এসে বলছে, গুরুদেব আচ্ছা তুমি কি সিদ্ধি লাভ করেছো বলো। বলছেন, গুরুদেব আমি এই 14 বছর সাধন করে আমি এই সিদ্ধি লাভ করেছি, জলের মধ্যে হেঁটে আসতে পারি। এই মূর্খ, 4 আনা পয়সা দিলি ওই নদী পাড়েই যায়, আর এত সুন্দর নিত্য সিদ্ধ দেহটা লাভ করি 14টা বছর তুমি কষ্ট করে দিলে। এই গোবিন্দের ভজন করলে তোমার আলাদা সিদ্ধির জন্য কোন সাধন করতে হয় না, অনায়াসে সিদ্ধি হয়ে যান। আর তুই 14 বছর কষ্ট করে মূর্খ। তাহলে গুরুদেব কত আত্মদর্শী, সকল মতের সার এবং সকল মাধুর্য সমুদ্রের সার। এটা হলো সকল মহত্বের সার। যত জায়গায় যত মহত্ব আছে, এই নবদ্বীপ ধাম হলো সমস্ত মহত্বের সার। মহত্ব শব্দ হইল তার গুণগান করা, তুলি তুলি। আর কি? সকল মাধুর্য সমুদ্রের সার এই নবদ্বীপ। যত প্রকার মাধুর্য আছে, রসময় আছে, সব মাধুর্যের সার হলো এই নবদ্বীপ ধাম। কারণ সেই মাধুর্যের সার গৌরী এই কলিযুগে এসে তিনি আর কিছু তিনি দান করছেন না, আপামরকে, আওয়াল বৃদ্ধকে, সকলকে মাধুর্য সমুদ্রের সার দিয়ে তাদেরকে ধন্য করতে লাগলেন। এই যে কথাগুলো শুনি, সকলের লোভ দেখে গেল, লালসা এসে গেল। আমরা তো নবদ্বীপ যাব, এত সারা তো নবদ্বীপে, আর অন্য কোনো দ্বীপে যাবো কেন? এই নবদ্বীপ আইলে সমস্ত মাধুর্যের সার লাভ করা যায়। আর এই বোঝদামে আসলে সমস্ত মাধুর্যের সার লাভ করা যায়। কারণ এই গৌর আর এই কৃষ্ণ, এরা দুজনের মাধুর্য সার। এরা একমাত্র মাধুর্য এনারা দিতে পারে। এই জন্য দুইজনের মাধুর্য সার। প্রগায়ন নটন্ত ধোষন্ন বা লুটুম্ব প্রধাবন রুধন সংপতন মুশ্চিত মা কবে মা মা প্রেম সাধ্যি মদন্দ চরিষাবি খণ্ডে নবে লোকবাধ্য। বলতে বলতে তিনি আক্ষেপ করে বলতে লাগলেন,
লালসা জেগে গেলেন, লোভ জেগে গেলেন ধামে। কবে আমি মহাবাবু প্রেমাধিক মানে মত্ত হইয়া উন্মত্তের ন্যায়, মত্ত, উন্মত্ত, প্রমত্ত, এটা তিনটি ভাষা আছে। মত্ত, উন্মত্ত, প্রমত্ত। মত্ত শব্দের অর্থ হল অসাবধানতা। উন্মত্ত, প্রমত্ত, উন্মত্তের লক্ষণ হল অসাবধানতা। মত্ত মানে কখনো সাবধানতা থাকেন, আর প্রমত্ত ঘোগ্রস্ত, রোগগ্রস্ত। রোগ হইলে যেমন ছটফট করতে থাকে, এখানে তদ্দুর। এই মহাবাবু প্রেমাধিক পানে তারা মহাগ্রস্ত হয়েছে। আচ্ছা, ওই জিনিসটা কখন লাভ করবে? অসাবধানতা, আর অন্তরে কোনো সাবধানতা নাই। কখনো উচ্চস্বরে গান, কখনো বা নৃত্য, কখনো বা উচ্চ হাস্য, কখনো ভূমিলণ্ঠন, গলাগড়ি, কখনো দ্রুতগমে চলে যান, কখনো ক্রন্দন, কখনো পতিত মূর্ছিত হইয়া লোকবাদ্য পরিত্যাগ পূর্বক বিচরণ করি। আমি বাইরে কোনো জ্ঞান থাকবে না। কখনোই মহাভাব স্বরূপ যে প্রেমাধিক পান করব আর মত্ত হয়ে যাব, উন্মত্ত হয়ে যাব, আর হলে কি হবে? উচ্চস্বরে গান, নৃত্য, উচ্চ হাস্য, লোকে বলে পাগল যেমন হাসেন, প্রেম হলে এই অবস্থা। হ্যাঁ, আবার কখনো কখনো তিনি এই ভূমি লুণ্ঠন হয়ে যেত, কি গলা গড়ে, আবার উঠি কখনো দ্রুত গমন। কেন? সেই বস্তুর দাম পাওয়ার জন্য। কি ওই মা বাপ সে রূপটা, রাধা গোবিন্দ, তাদের রূপটা দেখার জন্য দেখতে পাচ্ছি না। কোথায় গেল? এই তো দেখছিলাম, এখন দেখতে পাচ্ছি না কেন? হঠাৎ করে ওই দেখছেন, আবার দ্রুত বেগে ধরতে গেলেন, আবার সেখান থেকে আর দিক চলে গেলেন, পাচ্ছেন না, আবার দেখতে ক্রন্দন। হ্যাঁ, কি হইল? দেখলাম আমি পেলাম না, কেন ক্রন্দন করছিলেন? ক্রন্দন করতে করতে আমার মূর্ছিত, লোকবাহ্য সব কিছু পরিত্যাগ করলে হয়ে গেলে লোকে কি বলবে, কি না বলবে, তাদের সেদিকে কোনো ভ্রুক্ষেপ থাকে না, ভ্রুক্ষেপ ধ্যান থাকে না। এই জন্য আমি এটা কবে বিচারণ করিব এই ধাম, এমনি ভাবে সে মহাভাব প্রেমাধিক যে পান করব, আর এমনিভাবে চলবো, এমনিভাবে ভ্রমণ করব, আর এমনিভাবে বিচারণ করব, সেটা আমার কবে হবে? লালসা, লোভ জেগে গেল। যেমন সাধু চামনি লোভ আছে তো, এরকম লোভ থাকা দরকার। লোভ হলেই সেখানে টেনে নিয়ে যাবে, এই ভূমির থেকে নিয়ে আসবে, তখন প্রেমময় হয়ে এই ভূমির কাছে আরেকটা করে এই ধারটা সহজ করে দিচ্ছে। এবার বলতে বলতে গৌর মনে কৃষ্ণ প্রেম লালসা আরো বেড়ে গেলেন। বলতে বলতে লালসা আরো বেড়ে যান। হ্যাঁ, এই কৃষ্ণ প্রেম লালসা এমন যে একবার একটু পেয়েছেন, আর সেই বস্তু পাওয়ার জন্য পুনঃ পুনঃ লালসা। একটু বিদ্যুৎ মাত্র দিয়েছেন, আর এখন বিদ্যুৎ বিন্দু মাত্র পেয়েছেন, বিদ্যুৎ প্রথম দেখেছেন, আর বিন্দু মাত্র পেয়েছেন, কিন্তু এখন ওই বিন্দু না, এখন সিন্ধু লাভা পাওয়ার ইচ্ছা করলে কৃষ্ণ প্রেম, তার জন্য লোভ দেখে গেল। এবার মহাপুরুষ যে কথা বলেছিলেন, না লোকম না ধর্মম না জ্ঞেয়ম না দেহম না নিন্দাং না স্তুতিং নাপি শক্কম না দুঃখম বিনাদন কিমুপন মদ প্রেম মধ্যা গ্রস্তবৎ করি গৌরস্থলে সাম। কবে আমি লোকভাই
লৌকিক ধর্ম, গৃহ, দেহ, নিন্দা, প্রশংসা, সুখ দুঃখ কিছুই গ্রাহ্য না করিয়া হর্ষ গর্বাদি ভাব সমন্বিত প্রেম পারেন উন্মত্ত হইয়া গৌরস্থের ন্যায়, এই এখানে দিয়েছেন উন্মত্ত গৌরস্থ ন্যায় এবং গৌরস্থলিতে অবস্থান করিব। গৌরস্থের ন্যায় হলো একটা বিরাট রোগ, সে যেদিক যায় শান্তি পায় না, কোন জায়গায় দিয়ে শান্তি পায় না। গৌরস্থের তিনি সব দিক চলছেন, শান্তি নেই। কেন? গ্রহগ্রস্তের অস্বভাবেই। কিন্তু এই গ্রহগ্রস্তের কি করছে? বলছে এই গ্রহগ্রস্ত অন্য জায়গায় তাদেরকে নিয়ে যান না, গৌর লীলাশ্রয়তে অবস্থান করা হয়। আমি এই মোহগ্রস্ত হয়ে আমি একমাত্র এই গৌর লীলাশ্রয়তে অবস্থান করিব। তাহলে আমার যত রকম গ্রস্ত আছে, রোগ আছে, সব রোগগুলো এই ধামকে আশ্রয় করলে সব রোগ থেকে মুক্তি হবে। যাইছি নবদ্বীপ ধাম কি, এই বলে আমার গোবিন্দের কথা বিশ্রাম দিচ্ছে। আজ একাদশের দিন, আজ শর্তেল একাদশী। প্রত্যেকটা একাদশী সাধুরা করেন কিসের জন্য করেন? গোবিন্দের সুখের জন্য করেন। এই একাদশী করলে ভক্তি হয়। ভক্তি গান দিয়েছে ভক্তি জননী মাধবতীতে ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আনন্দ বলি। এই তিথিকে কৃষ্ণ অবস্থান করে পরম আনন্দের সহিত। সে দিনটাকে হরি কীর্তনের মধ্যে তারা থাকেন, ওই মাধবকে খুশি করেন, শ্রবণ করে খুশি করেন, কীর্তন করে খুশি করেন। ঘুমিয়ে করলে খুশি হয় না, কেবল কীর্তন করলে তারা সুখী হয়। তার জন্য বলছেন এই তিথি এমন একটা তিথি, আমাদের অন্য কোনো উদ্দেশ্য না। ভগবান যুধিষ্ঠির মহারাজকে তিনি এই একাদশীর মহত্ব কীর্তন করেছেন, কিন্তু লৌকিক বিচারে সেটা লোভ জাগিয়েছেন। অন্তরে বিচারে, বৈষ্ণব শাস্ত্রের বিচারে বলছেন এই একাদশী ব্রত করলে গোবিন্দের পাদবাতে ভক্তি হয়। এই একাদশী ব্রত করলে গোবিন্দের পাদপদ্মে ভক্তি হয়। আর ভক্তি হলে ভক্তি দেবী ওই গোবিন্দের কাছে নিয়ে যান এই একাদশী। আর তাতে গোবিন্দ খুশি হন। এই গোবিন্দের সুখের জন্য এই ব্রত পালন করা। তার জন্য আমরা বৃন্দাবন দাস ঠাকুর যে কীর্তনটা করেছেন, আমরা সেই কীর্তনটা করে সমাপ্তি করব। বাঞ্ছা কল্পতরুবস্য কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ।